ধর্ম নিয়ে হিজবুত তওহীদের ইমাম কি বললেন শুনেন। এর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাচ্ছে, তোমরা রেডি হও। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, পরামর্শ দিচ্ছে কি কি জিনিসপত্র রেডি রাখবেন। হিন্দুস্তানে বিজয়ী হলে কি হবে, হাদিসে বলা আছে হিন্দুদেরকে বেঁধে আনা হবে, রাজাদেরকে পরাজিত করা হবে, তাদের সম্পত্তি লুট করা হবে। বাস মোসের মধ্যে তাও দিচ্ছেন, মোসে তাও দিচ্ছেন আর দাঁড়িয়ে খুব খেলাল করছেন, খুব আনন্দে হিন্দুস্তানের লড়াই হবে। এই গাজওয়াতুল হিন্দের হাদিসগুলি এনে এনে তারা হিন্দু মুসলমান লড়াইয়ের জন্য উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমান লড়াইয়ের উস্কানি দিচ্ছে। আমি তো বলি এই হাদিসগুলিকে গত কয়েকশো বছর ধরে ব্যবহার করা হয়েছে, 47-এ ব্যবহার করা হয়েছে, 71 সালে পর্যন্ত ব্যবহার করেছে। এই পাকিস্তানি আর্মিদেরকে এই হাদিসগুলি শোনানো হয়েছে যে হিন্দুস্তানের লড়াই, রাসূল বলেছেন এই গাজওয়াতুল হিন্দ তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, বিজয়ী তোমরা হবে। আমি তো এমনি এমনি বলি নাই, উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু ফলটা কি হয়েছে? 71 সালে 90,000 পাকিস্তানি আর্মি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি তার নেতৃত্বে আমির পাকিস্তানি আর্মি ওই জেনারেল অরোরার কাছে সারেন্ডার করেছে। কি হলো? পরাজিত হয় নাই। কিন্তু গাজওয়াতুল হিন্দের হাদিস তাদেরকে শোনানো হয়েছে, কই বিজয় কই তোমাদের? কাজে অনর্থক আস্পালন করো না, অনর্থক আস্পালন করেও না। পাকিস্তান ভিত্তিক কিছু জঙ্গি নেতা, চরমপন্থী নেতা, তাদের আসলে কিন্তু ইসলাম নয়। বিভিন্ন এখানে ভূ রাজনৈতিক কারণে, এখানে সাম্রাজ্যবাদী এবং আরব ধর্ম ব্যবসায়ীদের ইন্ধনে এই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে আফগানিস্তানে, সেখানের গোড়া হচ্ছে পাকিস্তান। এখান থেকে এরা এই হাদিসগুলি দিয়ে দিয়ে এই হিন্দুদের বিরুদ্ধে এই লড়াইতে মানুষদেরকে উদ্দীপনা সৃষ্টি করছে। আল্লাহ রাসূল নির্দিষ্ট কোন বর্ণ ধর্মের ধারক বাহকদের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু তিনি আসেননি। তিনি এসেছেন অন্যায়ের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, নাকি? আর সেই শিরিক, সেই অন্যায়, সেই তাগুত, সেই জুলুম যদি মুসলমান নামধারীরা করে তখন কি হবে? খালি টিকি টিকি পৈতাধারী ধুতি পরা লোক অন্যায় করলে অন্যায়, আর দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হাজী সাহেব যদি করে সেটা অন্যায় হবে না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। এই হাদিসের অপব্যবহার করা হচ্ছে, অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি এ পর্যন্ত হাদিস গ্রন্থগুলি থেকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত 5টা হাদিস সংগ্রহ করেছি। আমি এই 5টা হাদিস আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, আপনারা শুনেন।